বিজেপির দুই তাবড় বিধায়ক যেতে চলেছেন তৃণমূলে। বিজেপি কি 2026 বিধানসভা নির্বাচনে এই দুই বিধায়ককে আর পাবে না? এটা কি বিধায়কদের চলে যাওয়াটা বিজেপিতে একটা বড় ধাক্কা হতে চলেছে? কোন দুই বিধায়ক তলে তলে যোগদান করছেন বা তলে তলে যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে দলবদলের জন্য? তারা কারা? তৃণমূল কতটা লাভবান হবে এই দুই বিজেপি বিধায়ক তাদের দলে যদি যোগদান করে? বিজেপি কতটা ধাক্কা খাবে এই দুই বিধায়ক যদি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যায়? দেখুন, দলবদল নতুন কোনো বিষয় নয়, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো নয়, হামেশাই হয়। বিশেষ করে যখন কোনো বড় নির্বাচন, যেমন লোকসভা নির্বাচন, যেমন বিধানসভা নির্বাচন আসে, ও দলবদল হতেই থাকে। কিন্তু প্রশ্নটা হলো, নির্বাচনের আগে আগে দলবদলটা কিন্তু অত্যন্ত ভাইটাল ফ্যাক্টর। সারা বছর যেমন তেমন নির্বাচনের আগে দলবদল হলে অবশ্যই সেটা যে কোনো দলের ক্ষেত্রেই একটা অস্বস্তিকর পরিবেশ, একটা চাপের তো হয়, সেটা যে কোনো মাপের যত পরিচিত অপরিচিত বিধায়ক হন না কেন। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2026 কিন্তু টাফ ফাইট হতে চলেছে। মানে এখনো পর্যন্ত যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক সমালোচকেরা বলছেন এবার 2026 একেবারে মার্কাটারি হতে চলেছে এই নির্বাচন। কেউ কারোর জন্য এক চিলতে জমি ছাড়বে না। কি হবে কেউ জানে না। তৃণমূলও উল্টে যেতে পারে, বিজেপিও আসতে পারে, পাশাও বদলে যেতে পারে। একেবারে টান টান হাড্ডাহাড্ডি লড়াই। আর তার মধ্যে দলবদল হলে তাহলে তো সত্যি একটা ভাইটাল ফ্যাক্টর। তো তারা কারা জানাবো বন্ধুরা। সবে তো নরেন্দ্র মোদী বঙ্গ সফর সেরে গেলেন, কত ভালো ভালো কথা বলে গেলেন, বঙ্গবাসী আশায় বুক বাঁধলো। বিজেপি ক্ষমতায় এলে কি কি হবে সবই শুনলো বাংলার মানুষ। কিন্তু দলের অন্দরে এই পরিস্থিতি সত্যি কি স্ট্র্যাটেজিক্যালি কোথাও ভোগাবে বিজেপিকে? 2021-এ 77টা আসন পেয়েছিল, আর দিল্লি থেকে এই নেতারা এসে বলেছিলেন আপ কি বার 200 পার। সব ঠিক আছে, কিন্তু বিধানসভা নির্বাচনে ফলাফল কি হলো? 77। সেটাও ঠিক আছে, 77টাও কম সংখ্যা নয়, কিন্তু সেটা ধরে রাখতে পারলো না বিজেপি। বছর বছর ঘুরলো, আমরা দেখলাম দলবদল হতেই থাকলো। কোথায় দলবদল হয়নি বলুন তো? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ সর্বত্রই দলবদল হয়েছে, বিধায়করা চলে গেছেন। 77 থেকে কমতে কমতে আপনি কি জানেন এখন কতজন বিধায়ক সংখ্যা? মানে সেই সংখ্যাটাও হয়তো পরিষ্কার নয় আম জনতার কাছে, কারণ কতজন চলে গেছে। যদিও বিজেপি দাবি করছে এবার তারা 150-র বেশি আসন পাবে, কারণ 90টাতে এমনিতে এগিয়ে রয়েছে, আর তৃণমূল বলছে 50-এ নেমে যাবে। তো অভিযোগ দাবি পাল্টা অভিযোগ থাকেই। দুই বিধায়ক কারা? দুটো ইন্টারেস্টিং পয়েন্ট এর মধ্যে লুকিয়ে আছে। প্রথমটা হলো জেলা। এই দুই বিধায়ক কারা? এই যে এই মুখগুলোর পেছনে ঠিক আসল মুখটা কে? এই দুই বিধায়ক কারা যারা তৃণমূলে যোগদান করছেন বা তলে তলে যোগাযোগ করছে? দুটো ইন্টারেস্টিং পয়েন্ট এর মধ্যে লুকিয়ে আছে। মেদিনীপুর জেলার দুই বিধায়ক নাকি তলে তলে যোগাযোগ করছে তৃণমূলের সঙ্গে। তার প্রথম জনকে ঘাটালের বিধায়ক শীতল কপাট, তিনি নাকি তলে তলে যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে, দল বদল করবে বলে। ইন্টারেস্টিং পয়েন্ট বাকি আছে বন্ধুরা, একেবারে ভিডিওটা স্কিপ করে যাবেন না। দ্বিতীয় জনকে তার আগে জানাবো এই শীতল কপাটের লড়াইটা। শীতল কপাট তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন কত ভোটে জানেন? শুনলে অবাক হবেন। 1000 ভোটও নয় ব্যবধানের মার্জিন। হ্যাঁ, 1000 ভোটেরও কম ভোটে শীতল কপাট হারিয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী নিকটতম তৃণমূল প্রার্থীকে। মানে কানের পাশ দিয়ে পেরিয়ে গেছে হার একদম। তৃণমূল প্রার্থী জিতবেন করেও উল্টে শীতল কপাট জিতে গেলেন। হ্যাঁ, মানুষ তো বিজেপিকে ভরসা করেছিল 2021-এ, তারা সেই জায়গাটা তৈরি করেছিলেন, সেই জন্য তো দিল্লির নেতারা বলেছিলেন আপ কি বার 200 পার, কিন্তু 77-এ সেটা আটকে যায়।
এই সংখ্যাটাও কিন্তু কম নয়, ৭৭টাও কিন্তু কম নয়। বিজেপির কজন বিধায়ক ছিল দিলীপ ঘোষের নেতৃত্বে, তার আমলেই কিন্তু এটা আমরা দেখেছি হয়। তো যাক, সেই শীতল কপাট ১,০০০ ভোটে, তার থেকেও কম ভোটে জিতেছিলেন তৃণমূলকে হারিয়ে। আর দ্বিতীয় এই বিধায়ককে, দ্বিতীয় বিজেপি বিধায়ককে যিনি তৃণমূলে তলে তলে যোগাযোগ করছেন, নামটা শুনলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। নামটা শুনলে আপনিও ভাবতে পারেন কি এটাও হতে পারে। নামটা হলো হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় নাকি তলে তলে যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে। এও কি সম্ভব? এখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট লুকিয়ে আছে। কি? মাত্র ৪,০০০ ভোটও নয়, তারও কম ভোটে হিরণ জিতেছিলেন প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীকে হারিয়ে। মানে কানের পাশ দিয়ে পেরিয়ে গেছে হারটা। তৃণমূল প্রার্থী জিততেও হিরণ জিতে যান। আবারও বলবো, মেদিনীপুরের এই খড়গপুর সদর বিজেপির শক্ত ঘাঁটি, অন্তত দিলীপ ঘোষের জন্য তো বটেই, তাই বিজেপিকেই মানুষ ভরসা করেছিল। ইন্টারেস্টিং পয়েন্টের মধ্যে আরও হলো জেলা মেদিনীপুর, ১৫টি বিধানসভা আসন, তার ১৩টি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। হ্যাঁ, ১৫টির মধ্যে ১৩টি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। তাহলে বাকি দুটি কোনটি? এই ঘাটাল এবং খড়গপুর সদর। শীতল কপাট এবং হিরণ চ্যাটার্জি তারা সেখানে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল প্রার্থীকে পেছনে ফেলে। এই দুটিও এবার চাই। ইতিমধ্যেই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে মেদিনীপুর জেলা এবার বিজেপি শূন্য করতে হবে। তাই ১৫টি চাই তৃণমূলের। এবার চাই বললেই তো আর হাতের মোয়া নয় যে চাইবেন আর হয়ে যাবেন। সেই দুই বিধায়ক নাকি এবার তলে তলে যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে। এতক্ষণ আপনারা যে কথাগুলো শুনলেন তার একটা লাইন, তার একটা বক্তব্য আমাদের নয়। এর সত্যতা আমরা জানি না, কতটা আদৌ সত্যি, আদৌ এর পেছনে ঠিক কি রয়েছে জানি না। কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এদের যোগদান এতটা সহজ নয়। কর্মীদের কথা ভেবে এই দুজনকে তৃণমূলের যোগদানে দরজা বন্ধ করে রাখা হয়েছে। ভাবুন একবার, শীতল কপাট আর হিরণ চ্যাটার্জির মতো দাপুটে বিধায়ক, তাদের কথা শুনলেও কত ভালো লাগে। হিরণ চট্টোপাধ্যায় কত ভালো, মানে কত জবরদস্ত কথা বলেন। সেই বিধায়ক তৃণমূলে যাবেন দল বদল করে, তাও তলে তলে যোগাযোগে। আর তাদের মুখের ওপর নাকি দরজা আপাতত বন্ধ আছে, কারণ আগে যা হয়েছে। এবার অনেক ভেবে চিন্তে তৃণমূল নাকি সিদ্ধান্ত নেবে। সবার জন্য দরজা খোলা নয়, কারণ টাফ ফাইট এবার 2026-এ। তাই খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত যেন না হয়ে যায়। আর এই কথাগুলো কে বলছেন? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। হ্যাঁ, তৃণমূল সুপ্রিমো নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হিরণ এবং শীতল কপাট নাকি তৃণমূলে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এর একটাও আমাদের দাবি নয়, দাবি করছেন অভিষেক। শুনুন। বিজেপির এখানে কটা এমএলএ রয়েছে? কটা এমএলএ রয়েছে? কটা রয়েছে? দুটো। দুজনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। শীতল কপাটের ইতিহাস যারা এখানে উপস্থিত রয়েছে, যাদের বয়স 45-50-এর উপরে, তারা জানে শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে। সিপিএম এর হাড়মাদরা বিজেপির জল্লাদ হয়েছে। তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা রয়েছি এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। এই অজিত মাইতির সাথে হিরণ আমার অফিসে এসেছিল, দেখেছেন তো? নি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে। কিন্তু এবার খড়গপুর তৃণমূলকে জেতাতে হবে, আর খড়গপুরের দায়িত্ব আমার। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু বিজেপির এই দুই বিধায়ক, তাদের জন্য ইতিমধ্যেই যেটা বলা হচ্ছে,
তারা আসতে চাইলেও তাদের মুখের ওপর দরজা বন্ধ। টাফ ফাইট হতে চলেছে 2026-এ, সে কারণেই এই দুই বিধায়ককে নেওয়ার আগে তৃণমূল অন্তত 10 বার ভাববে, আর ভাববে কর্মী সমর্থকদের কথা ভেবে, যারা এতদিন এই এলাকায় একেবারে মাটি কামড়ে পড়ে থেকে সংগঠনটা চালিয়েছেন, তারাই নাকি চাইছেন না এই বিজেপি বিধায়করা তৃণমূলে আসুন। আর সে কারণেই কর্মী সমর্থকদের কথা ভেবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আগে যা হয়ে গেছে, এই দুই বিধায়ককে নেওয়া হবে কি না সেটা ভাবতে হবে। দরজা আপাতত বন্ধ, মানে কবে খোলা হবে কেউ জানে না। সেটা বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে আগে আগে হয়ে যায় কিনা সেটাও আমাদের জানা নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখনই দলবদল হয়েছে বন্ধুরা, তখনই দেখা গেছে যে দলবদল করেই আবার টিকিটও পেয়েছেন কৃষ্ণ কল্যাণী থেকে মুকুটমণি অধিকারী। তারা যখনই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে টিকিট পেয়েছেন। হ্যাঁ, কেউ কেউ তো আবার এমনও আছে লোকসভায় জিততে পারেনি, তো সেই দল বদলকারী বিধায়ককে বা সাংসদকে আবার পরের নির্বাচনে টিকিট দেওয়া হয়েছে। কেউ বিধানসভায় জিততে পারেননি, তো তাকে লোকসভায় ট্রাই করা হয়েছে। মানে পুরস্কৃত হয়েছেন দল বদল করেই। এই দুই বিজেপি বিধায়ক কোথাও কি সংশয়ে আছেন বিজেপি তাদেরকে টিকিট দেবে না? একটা পয়েন্ট এখানে বলে রাখি, দিলীপ ঘোষ এবার নেমেছেন ময়দানে। কানা ঘুষো শুনে যাচ্ছে তিনি নাকি আবার বিধানসভা নির্বাচনে লড়বেন, মানে এমনটা অন্দরের সূত্রের খবর। আর যদি লড়েন, তিনি খুব স্বাভাবিকভাবে তার হাতের তালুর মতো যেটাকে চেনেন, যে জেলা, যে বিধানসভাকে চেনেন, তিনি সেটাতেই লড়বেন। সেটা কি? খড়গপুর সদর। হ্যাঁ, যেখানে জয় পেয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়, কানের পাশ দিয়ে হার বেরিয়ে গেছে 4000-এরও কম ভোটে। তাহলে কোথাও কি হিরণ এবং শীতল কপাট দুয়ে দুয়ে এক করে নিয়েছেন যে তারা হয়তো টিকিট পাবেন না, বা হয়তো অন্য কোনো আসনে তাদেরকে সরিয়ে দেওয়া হতে পারে? সে কারণেই কি তলে তলে এই যোগাযোগ? সত্যতা আমাদের একেবারে জানা নেই। এটা একবারে রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। গত বিধানসভাতেও আপনারা 15টার মধ্যে আমাদের 13টা আসনে জিতিয়ে আমাদের জয়যুক্ত করেছিলেন। খড়গপুর সদর আর ঘাটালে অল্প কিছুর ব্যবধানে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিল। আজকের সভায় তৃণমূলের বুথ স্তরের কর্মী প্রতিনিধিরা যারা আছেন, তাদের অঙ্গীকার নিতে হবে, এবার 13-2 নয়, 12-3 নয়, 10-5 নয়, 14-1 নয়, 15-0 তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হারমাত বেঁচে রয়েছে, সব কটাকে ঝেঁটিয়ে এই মেদিনীপুরের মাটি থেকে বিদায় দিতে হবে। শুনুন, নির্বাচন এলে না এমন অনেক খবর হয়, এ ওই দলে যাবে, সে ওই দল থেকে এখানে আসবে, এই অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি, এসব চলে। এগুলোকে এত গুরুত্ব দেওয়ার কিচ্ছু নেই, এই রাজ্যে এসব চলতেই থাকে। কি ভাবছেন আমি বলছি? না, বলছেন দিলীপ ঘোষ। ইলেকশন আসছে, এরকম অভিযোগ প্রত্যাভিযোগ আসা যাওয়া চলবে, এই সব কথার কোনো গুরুত্ব নেই। পুরো বিষয়টি আপনাদের সামনে রাখলাম। দল বদল হিরণ বা শীতল কপাট করবেন কিনা সত্যতা আমাদের জানা নেই, পুরোটাই দাবি। আবারও বলবো, পুরোটাই দাবি করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা বলুন, মেদিনীপুর জেলা, হ্যাঁ মেদিনীপুর জেলা, সেই জেলা থেকে হিরণ এবং শীতল কপাটের মতো দুটি কেন্দ্র তারা একেবারে যোগদান করে রাখতে পেরেছে না। সেই দুটি কেন্দ্রে এবার যদি বিজেপি বিধায়করা চলে যায়, তাহলে কি সত্যি মেদিনীপুর বিজেপি শূন্য হয়ে যাবে? তাহলে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের কি হবে, তাই না? যাই হোক, আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, শীতল কপাট এবং হিরণ চট্টোপাধ্যায় তারা কি আদৌ তৃণমূলে যোগদান করতে পারেন? আপনাদের কি মনে হয়? মানে এও কি সম্ভব যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, দাবি করছেন? রাজনীতিকরা তো অনেক কিছু দাবি করেন, এটা কি সত্যি কোথাও হতে পারে? মানে দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারে যারা এত বিরোধিতা করেছে, এত কথা বলেছে, তারা তৃণমূলে চলে যাবেন? কি মনে হয়?
আবার এটাও ঠিক, রাজনীতিতে সব সম্ভব। মুকুলরাই যদি চলে যেতে পারেন, তাহলে হিরণের আর শীতল কপাটের না যাওয়ার কি আছে? রাজনীতিতে সবই সম্ভব, আবার দলবদলটাও অন্যায় নয়। এটাও যার যার ব্যক্তিগত আইডিওলজি রাজনীতিতে। আপনারা কিভাবে দেখছেন এবার 2026 বিধানসভা নির্বাচন? সত্যি কি মেদিনীপুর বিজেপি শূন্য হয়ে যাবে, নাকি যেভাবে হিরণ এবং শীতল কপাট একেবারে ঝড়ের গতিবেগের উল্টো দিকে গিয়ে, হাওয়ার বিপরীতে গিয়ে, বলে না একেবারে বুক চিতিয়ে লড়াই করেছিলেন, তাদের লড়াইটা সত্যিই দেখার মতো হয়েছিল। 13টা আসন জিতেছে তৃণমূল, 2টিতে পদ্মফুল ফুটিয়েছিলেন এই দুই বিধায়ক। এটা একেবারেই রাজনীতির স্টান্ট ছাড়া কিছুই নয়, একেবারে যার মধ্যে কোনো সত্যতাই নেই। নাকি এটা কি হতে পারে? অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।